ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোজফি ডিএসই অন 2020 পরীক্ষাটি হয়েছিল 2021 সালে। আমরা সেই প্রশ্নপত্র আজকে আলোচনা করে দেব। তো সেই প্রশ্নপত্র আলোচনা করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, এইটুকু আশা আপনার কাছে আমরা রাখি। তো আলোচনা করি আজকের প্রশ্নপত্র শিশির গুপ্তা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। অ্যান্সার এনি 10 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। প্রত্যেকটি প্রশ্নের মান 2 অর্থাৎ 20। এক, ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কি বোঝো? বাস্তু সংহতি অবলিক বাস্তু সংস্থান বলতে কি বোঝায়? ইউথানেসিয়া শব্দের অর্থ বিবৃত করো। গভীর বাস্তু সংস্থান বা বাস্তু সংহতি তত্ত্বের মূল প্রবক্তা কে? আত্মহত্যা বলতে কি বোঝায়? নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে মূল প্রভেদ কি? কান্ট কেন নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে অনৈতিক রূপে চিহ্নিত করেছেন? বাস্তবকেন্দ্রিক নীতিবিদ্যা কি? পশু ও মানুষের মধ্যে প্রভেদ কোথায়? পরিবেশ বলতে কি বোঝো? নিশ্চেষ্ট করুণা হত্যা কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট কি? ব্যবহারিক নীতিবিদ্যা চর্চার প্রয়োজনীয়তা কি? ভূমি নীতিবিদ্যা তত্ত্বের মূল প্রবক্তা কে? এই প্রবন্ধটি যে গ্রন্থে প্রকাশিত হয়েছিল সেটির নাম কি? কোনো পশুর মৌলিক অধিকার কি হওয়া উচিত বলে তুমি মনে করো? জাতিবন্ধন সংক্রান্ত নৈতিক মতবাদ বলতে কি বোঝায়? হিউম ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আত্মহত্যার সম্পর্কে কোন যুক্তি উপস্থাপন করেছেন? অগভীর বাস্তু সংস্থান বলতে কি বোঝায়? অধিকার কি প্রকারে নৈতিক বিচারের সঙ্গে সম্পর্কিত? প্রকৃতি ও তার পরিবেশ সম্পর্কে নৃকেন্দ্রিক পাশ্চাত্য ভাবধারার পশ্চাতে চিন্তার গুরুত্বপূর্ণ উৎসগুলি কি কি? স্বাধীনতার অধিকার কি একটি মৌলিক অধিকার? তোমার অভিমত ব্যক্ত করো। গভীর বাস্তু সংহতি বা বাস্তু সংস্থান তত্ত্বের মূল বক্তব্য বিবৃত করো। এই ছিল 2 নম্বরের প্রশ্ন 10। আপনাদের যদি এই চ্যানেলটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের শিশির গুপ্তা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা থাকবেন, এইটুকু আশা রাখি, এবং বন্ধুদের মধ্যে এটা কিন্তু একটু শেয়ার করে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। তো এইবার আসি আমরা যে বিভাগ খ, সে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নপত্র আছে সেটা আমরা আলোচনা করে দেব আজকে। অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 5 অর্থাৎ 10। মানবাধিকার কথাটির অর্থ সংক্ষেপে বিশ্লেষণ করো। তোমার মতে বাস্তু সংস্থান সংকটের হেতু কি? আত্মহত্যার বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পশু ও মানুষের মধ্যে কি কোনো মূলগত প্রভেদ বিদ্যমান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঐচ্ছিক করুণা হত্যা কাকে বলে? সংক্ষেপে ব্যাখ্যা করো। ভূমি নীতিবিদ্যা বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। এবার আসবো আমরা বিভাগ 3। সেখানে আমাদের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10। এখানে কিন্তু 4টে প্রশ্ন থাকবে। পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে? নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক পরিবেশমূলক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য দেখাও। আত্মহত্যা কি নৈতিক অপরাধ? বিশদে আলোচনা করো। সচেষ্ট ও নিশ্চেষ্ট করুণা হত্যার মধ্যে পার্থক্য দেখাও। তুমি এগুলির
কোনটিকে কি যুক্তিযুক্ত মনে করো? তোমার অভিমতের সপক্ষে যুক্তি দাও। তোমার অভিমতে মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। করুণ হত্যার সপক্ষে ও বিপক্ষে কতগুলি যুক্তি দাও। এইচ, যদি কিছু পশুকে ব্যক্তিরূপে গণ্য করা যায়, তাহলে তারাও তাদের মূল্যবান জীবনের সুরক্ষা দাবি করতে পারে। পিটার সিঙ্গার এই কথা বলেছেন। এই উক্তির আলোকে ওইসব পশু হত্যা নৈতিক কিনা ব্যাখ্যা করুন। এই ছিল আপনাদের 2020 সালের প্রশ্নপত্র, যেটি 2024 সালে খুবই গুরুত্বপূর্ণ ফিফথ সেমিস্টারের পক্ষে। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন যদি ভালো লাগে, তো প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলটি আপনার কেমন লাগছে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো আমরা আজকে আসি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমাদের দেখা হবে। নমস্কার। ভালোভাবে প্রস্তুতি নিন। এই প্রশ্নগুলো করলে আশা করছি আপনাদের অনেকগুলো প্রশ্ন এর থেকে কমন পেয়ে যাবেন।